আসসালামু আলাইকুম। ঢাকা সিটি মডেল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটি পড়াবো। তো লেকচারের শুরুতে আমরা দেখব যে এই চ্যাপ্টারের কয়টা টাইপ আছে। এই চ্যাপ্টারে অন্তত 8 থেকে 10টা টাইপে শেষ করা যায়। আমরা বেশ কয়েকটা টাইপ আজকের ক্লাসে শেষ করব। প্রথম যে টাইপটা আছে এখানে লেখা আছে বহুপদীর শর্ত। তো আমরা লেকচারের শুরুতে বহুপদীটা তো আগে আমাদের চিনে নিতে হবে যে বহুপদী জিনিসটা কি। বহুপদী তারাই হবে যেখানে চলকের ঘাতটা শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। তো আমরা যদি এখানে একটা বীজগাণিতিক রাশি লিখি যে 3x² প্লাস 1। সো এই যে রাশিটা, এই রাশিটা কি বহুপদী কিনা এটার জন্য আমাদের দেখতে হবে এখানে চলক কি আছে। চলক হচ্ছে এক্স। তো এক্স এর মাথায় এখানে যে পাওয়ার বা ঘাতটা আছে, এই ঘাতটা হচ্ছে 2। তো এই 2 হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। আমরা যদি দেখি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, এক থেকে শুরু করে যতগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা আছে এগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা, এবং শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তো চলক যারা আছে, চলক চলকের মাথায় যদি এই সংখ্যাগুলো থাকে, তাহলে হচ্ছে গিয়ে এই রাশিটা কি হয়ে যাবে, সকল রাশিগুলো হচ্ছে বহুপদী হয়ে যাবে। আর চলক কারা? চলক হচ্ছে পরিবর্তনশীল যারা, তারা হচ্ছে চলক। পরিবর্তনশীল তারা হচ্ছে চলক। তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে গিয়ে কোন একটা বীজগাণিতিক রাশির যে চলকগুলো থাকবে, চলকের মাথায় যে পাওয়ার থাকবে, সেই পাওয়ার হচ্ছে শূন্য হইতে হবে এবং হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যাগুলো হইতে হবে। তাইলে হচ্ছে গিয়ে একটা বহুপদী বলতে পারবো। তো আমরা পরের স্লাইডে যাই। যে এখানে একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে নিচের কোনটা বহুপদী, নিচের কোনটি বহুপদী। আমরা অপশনগুলো একটু খেয়াল করি। যে ক নাম্বার যে অপশনটা আছে, এখানে চলক হচ্ছে এক্স, এক্স এর পাওয়ার হচ্ছে 3, এটা অবশ্যই হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। আর এখানে যে এক্স আছে, এই রুট ওভার এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে হাফ। কিন্তু এই যে হাফ, এটা একটা খণ্ড সংখ্যা, তার মানে এটা কিন্তু হচ্ছে স্বাভাবিক সংখ্যা না। সুতরাং এখানে কিন্তু এই অপশনটা হচ্ছে বহুপদী হবে না। আমরা যদি দ্বিতীয় অপশনটাতে যাই, এক্স এর সহগ ঠিক আছে, এখানে এক্স এর সহগ 2 ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আবার কি লেখা যায়, এক্স ইনভার্স 2 লেখা যায়। কিন্তু এখানে এক্স এর সহগ কি হয়ে, এক্স এর পাওয়ার কি হয়ে যাচ্ছে, -2 হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তার মানে এই অপশনটা হচ্ছে বহুপদী না। আমরা যদি গ নাম্বার অপশনটা দেখি, এখানে এ এক্স এর পাওয়ার হচ্ছে 3, এ এক্স এর পাওয়ার 2, এ এক্স এর পাওয়ার 1, কিন্তু এ এক্স এর পাওয়ার হচ্ছে -2, যেটা স্বাভাবিক সংখ্যা না। তার মানে এই অপশনটাও বহুপদী না। আমরা যদি 4 নাম্বার অপশনটাতে যাই, এক্স এর পাওয়ার হচ্ছে 2, এখানে 1, আর এখানে হচ্ছে 5, কিন্তু এখানে যদি চলক আমরা নিই এক্স, এক্স এর পাওয়ার কিন্তু এখানে শূন্য দিতে হবে, কারণ এক্স টু দি পাওয়ার শূন্য মানে হচ্ছে 1। তার মানে এই জায়গাটা কিন্তু আসলে বহুপদী শর্তটা কি করে, আহ, মানে এক্স টু দি পাওয়ার শূন্য, এক্স টু দি পাওয়ার শূন্য কোনো সমস্যা নেই, কারণ আমরা বলছিলাম বহুপদী শর্তে যে চলকের পাওয়ার শূন্য হইতে হবে বা হওয়া যাবে। তো এটার কিন্তু 1 লেখা যায়, এই কারণে 5-এর সাথে আমি এইভাবে লিখতে পারি। সুতরাং এখানে অ্যান্সারটা কি হবে, গ নাম্বার অ্যান্সারটা হবে। আচ্ছা, এখানকার এমসিকিউটা হচ্ছে নিচের কোনটা বহুপদী নয়। তো আমরা যদি বহুপদীর শর্তগুলো এখানে দেখি, যে এখানে চলক হচ্ছে এক্স, এক্স এর পাওয়ার 2 ঠিক আছে, এখানে চলক এক্স আর ওয়াই, এক্স এর সহ এক্স এর পাওয়ার হচ্ছে 1 1 ঠিক আছে, এখানে ওয়াই এটার পাওয়ার 2, এটা ঠিক আছে। তার মানে এটা হচ্ছে গিয়ে বহুপদী। আমরা যদি খ নাম্বার দেখি, এটা ঠিক আছে, এখানে 1 1 ঠিক আছে, এখানে 2 ঠিক আছে, এটা বহুপদী। এখানে যদি দেখি এক্স এর পাওয়ার 2, এখানে ওয়াই এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1 1, আর এখানে কনস্ট্যান্ট মানে এক্স টু দি পাওয়ার 0 বা ওয়াই টু দি পাওয়ার 0 এরকম চিন্তা করা যায়। সুতরাং এটা কিন্তু হচ্ছে বহুপদী শর্ত মানে। কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 2 আছে ঠিক আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে এই যে ওয়াই টু দি পাওয়ার 1 এটাও ঠিক আছে, কিন্তু এই যে 1/x আছে, এটারে কিন্তু এক্স টু দি পাওয়ার -1 লেখা যায়, যেখানে এই জিনিসটা কিন্তু কি না, স্বাভাবিক সংখ্যা না। তার মানে বহুপদী শর্তটা এখানে মানে নাই। তার মানে এটা হচ্ছে এখানে কি না, বহুপদী না। আশা করতেছি বহুপদীর কনসেপ্টটা এখানে ক্লিয়ার। নিচের কোনটি বহুপদী? তো এখানে আমরা যদি দেখি যে 1 নাম্বার যে অপশনটা আছে, এখানে এ বি সি এগুলো মূলত হচ্ছে কনস্ট্যান্ট।
তো সকল কনস্ট্যান্টকে আমরা বহুপদী বলতে পারি, কারণ এ যদি কনস্ট্যান্ট হয় তার সাথে যে কোনো একটা চলক যদি আমরা নেই, তার উপরে পাওয়ার যদি ওয়ান দিই, মানে পাওয়ার যদি জিরো দিই আর কি, তাহলে কিন্তু সেটা এই হয়, তার মানে কনস্ট্যান্টই হয়। তো এখানে যে চলকটা আছে, চলকের যে পাওয়ার আছে, এটা যদি শূন্য হয়, শূন্য হলে কোনো সমস্যা নাই, এটা তো হচ্ছে গিয়ে বহুপদীর শর্ত ফিল আপ করে, তাই না? আবার যদি হচ্ছে বি একটা কনস্ট্যান্ট হয়, এখানে যদি চলকের উপরে জিরো থাকে, তাহলে এটা কিন্তু আলটিমেটলি বি বোঝায়। তার মানে হচ্ছে এখানে কি হচ্ছে, এই ভি রে আমরা হচ্ছে কি বলতে পারি, এটাকে বহুপদী বলতে পারি। আমরা যদি 2 নম্বর অপশনটাতে যাই, এখানে যে ফাইভ ফাইভ কিন্তু কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের সাথে এক্স টু দি পাওয়ার জিরো দেওয়া যায়, তার মানে এটা মানে তো ফাইভই বোঝায় আসলে। তার মানে হচ্ছে যে এটাও কিন্তু হচ্ছে কি বহুপদী। -7 এটার সাথে আমরা এক্স টু দি পাওয়ার জিরো দিলে এটা -7ই বোঝায়, তার মানে এটাও কিন্তু হচ্ছে কি বহুপদী। এরকম ভাবে হাফ, হাফের সাথে আমরা যদি একটা চলকের উপরে জিরো দিই, এটা কিন্তু হাফই বোঝায়, তার মানে হাফ কিন্তু একটা কি বহুপদী। কিন্তু এখানে এই যে সাইন এক্স আছে, কজ এক্স আছে, লন এক্স, অ্যাকচুয়ালি লন না, এটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স অথবা লন ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স। তো এই যে আহ, রাশিগুলো আছে, এই যে ই টু দি পাওয়ার এক্স আছে, এগুলা কিন্তু বহুপদী না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে সিরিজ। এই সিরিজের যে মানগুলো আছে এগুলো হচ্ছে গিয়া সসীম হয় না। আমরা বহুপদী যে শর্তগুলো লিখছিলাম, সেখানে কিন্তু ছিল যে হচ্ছে বহুপদী হওয়ার শর্তের মধ্যে ছিল যে পদ সংখ্যা হচ্ছে সসীম হতে হবে, সসীম হতে হবে। কিন্তু সাইন এক্স, কজ এক্স বা ই টু দি পাওয়ার এক্স, এগুলার পদ সংখ্যা কিন্তু কি না, মানে এগুলা কিন্তু হচ্ছে গিয়ে সসীম না। আমরা যদি হচ্ছে একটু দেখি যে হচ্ছে আহ এখানে একটু যদি লেখার ট্রাই করি আর কি। আমরা যদি সাইনের সিরিজটা খেয়াল করি, সাইনের সিরিজটা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল, মাইনাসের পরে আবার প্লাস, এইভাবে কিন্তু পদগুলো যাইতে থাকবে। তার মানে এটা শেষ পদ কি সেটা কিন্তু জানা নাই। যেহেতু জানা নাই, সুতরাং এই সাইন এক্স, এই সাইন এক্স কিন্তু আসলে সসীম পদ না, এই কারণে এটা কিন্তু কি না, বহুপদ না। আমরা যদি cos x এর কথা চিন্তা করি, cos x হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার জিরো, এখানে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে আবার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, তারপরে আবার মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, আবার প্লাস, এইভাবে হচ্ছে পদগুলো যেতে থাকবে। সুতরাং cos x এটাও কিন্তু সসীম না, তার মানে এটা কি না, বহুপদ না। আমরা যদি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর কথা চিন্তা করি, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এখানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে তার ধারাটা যাইতে যাইতে থাকবে, কিন্তু এটা কি নাই, শেষ পদ নাই। যেহেতু শেষ পদ নাই, সুতরাং ই টু দি পাওয়ার এক্স কিন্তু কি না, সসীম না, তার মানে এটা কি না, বহুপদ না। এটা আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে এই যে 5 x⁴ + 1 = 0, এই সমীকরণটির মূল কয়টি, এটা একটু আমরা জেনে নিই। তো মনে রাখতে হবে যে একটা সমীকরণ যদি সেটা বহুপদী হয়ে থাকে, তাহলে তার যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে ওটা যতটা হবে, মূল সংখ্যা ঠিক ততটাই হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার আছে 4, তাহলে এটার উত্তর হচ্ছে গ, এখানে মূল হচ্ছে 4টা। যদি এমন হইতো যে x⁵ এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 5, তাহলে এখানে মূল সংখ্যা হচ্ছে 5টা। যদি এমন হইতো 3x³ প্লাস হচ্ছে 2x² + 1, তো এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে গিয়ে 3, তার মানে এখানকার এই সমীকরণের যে এক্স এর মান, এই এক্স এর মান হবে 3টি। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার যেটা, ওটাই হচ্ছে গিয়ে মূল সংখ্যা। তো পরবর্তী স্লাইডে আমরা যাই। আচ্ছা, এইখানে 2 নম্বর টাইপে আমি যেটা রাখছি সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। এক চলকের দ্বিঘাত সমীকরণ যে ax² + bx + c = 0, বহুপদ =0 দিলেই বহুপদী সমীকরণ। তো এখানে এক্স এর ঘাত যেহেতু 2 আছে, তার মানে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের মূল তাহলে কয়টা হবে, আমরা বলছিলাম যে মূল হবে হচ্ছে সর্বোচ্চ ঘাত যত মূল হচ্ছে তত। তো এখন
এখন আমরা কিন্তু হচ্ছে ছোট ক্লাস থেকেই আমরা জানি যে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই সমীকরণের মূল হচ্ছে দুইটি। তো দুইটি মূল কি কি? একটা হচ্ছে যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2ac, আর আরেকটা হচ্ছে একই জিনিস এখানে মাইনাস। তো এই যে দুইটা মূল, এই দুইটা মূলের এই দুইটা মূলের এই রুটের ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা বলি হচ্ছে নিশ্চয়ক বা পৃথায়ক, অথবা এটাকে বলি ডিসক্রিমিন্যান্ট। তো ইংলিশে যে ডিসক্রিমিন্যান্ট আছে এই ডিসক্রিমিন্যান্টের ডি ডি দিয়ে হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে নির্দেশ করে বা ধরা হয়। তো এই ডি এর কাজ কি? এই ডি এর কাজ হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণ আছে এই দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল আছে এখানে প্লাস আর মাইনাসের এই মূলগুলোর প্রকৃতি কি হবে, এই মূলগুলোর প্রকৃতি নির্দেশ করা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, এখন প্রকৃতি বলতে আমরা কি বুঝবো? প্রকৃতি বলতে আমরা বুঝবো যে মূলগুলো বাস্তব নাকি অবাস্তব, মূলগুলো মূলদ নাকি অমূলদ, মূলগুলো সমান নাকি অসমান। আমরা আসলে এই জিনিসটাই বুঝবো। তো এখন আমরা হচ্ছে যে এই মূলগুলোর প্রকৃতি কি হইতে পারে, এই ডি এর উপরে আমরা চারটা বৈশিষ্ট্য শিখবো এখন। এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ডিসক্রিমিনেন্টের মান যদি জিরো হয়, ডিসক্রিমিনেন্টের মান যদি জিরো হয় তাহলে কি হবে? ডিসক্রিমিনেন্টের মান যদি জিরো হয়, যদি যদি ডিসক্রিমিনেন্ট জিরো হয় তাহলে তাহলে মূলগুলো তাহলে মূলগুলো কি হইতে পারে? তো আমরা যদি এখানে ইকুয়েশনটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণ, আর মূলগুলো হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস। তো আমরা যদি দেখি যে ডিসক্রিমিনেন্ট যদি জিরো হয়, ডিসক্রিমিনেন্ট যদি জিরো হয়, এই যে এই জায়গাটা যদি জিরো হয়, এই জায়গাটা যদি জিরো হয় তাহলে হচ্ছে যেটা হয় যে এখানে এই অংশটা বাদ পড়ে যায়, তার মানে কি থাকে? মাইনাস বি প্লাস মাইনাস জিরো ডিভাইডেড বাই টুয়েলভ এ। তার মানে যেটা হয় প্লাসে জিরো হলেও এখানে যা পাওয়া যাবে মাইনাসে জিরো হলেও কিন্তু তাই পাওয়া যাবে। তার মানে এখানে এক্স এর মান কিন্তু সেম হয়ে যাচ্ছে, তার মানে মূলগুলো সমান হয়ে যাচ্ছে। আমরা বলতে পারতেছি মানে কিছু না কিছু মান তো এখানে পাবো, তার মানে মূলগুলো হবে বাস্তব, মূলগুলো বাস্তব হবে। মূলদ নাকি অমূলদ? তো যেহেতু এখানে আসলে রুটটা এখানে নাই, রুট যেহেতু নাই তার মানে অবশ্যই কি হচ্ছে? মূলদই হচ্ছে। এবং এখানে হচ্ছে প্লাস মাইনাসের কথা যদি চিন্তা করি, যে এখানে প্লাস মাইনাস তো জিরো, তার মানে হচ্ছে যে এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে আলাদা কিছু পাওয়া যাচ্ছে না, মাইনাস বি বাই টু এ একই জিনিস পাওয়া যাচ্ছে। তার মানে আমরা বলতে পারতেছি মূলগুলো কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। দুই নাম্বার, যদি ডিসক্রিমিন্যান্ট জিরো থেকে বড় হয় কিন্তু পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না, পূর্ণবর্গ নয়, যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখো এখানে এখানে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস, এই যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ না হয় এরকম কি আছে? যেমন সেভেন, সেভেন তো পূর্ণবর্গ না, ডিভাইডেড বাই 2a, তার মানে কি এই জিনিসটা কিন্তু থেকে যাবে। আর এই জিনিসটা যদি থেকে যায় তার মানে হচ্ছে যে মূলগুলো হচ্ছে গিয়ে কি অবাস্তব, মানে মূলগুলো হচ্ছে গিয়ে অমূলদ হয়ে যাবে, ঠিক না? কারণ √7 তো অম্লজ সংখ্যা। তাহলে বলতে পারতেছি কিছু না কিছু মান তো পাচ্ছি, সেই জন্য হচ্ছে গিয়ে মূলগুলো বাস্তব বলা যায়, সেই জন্য বাস্তব বলা যায়। কিন্তু রুট যেহেতু থেকে যেতেছে তার মানে হচ্ছে গিয়ে অমূলদ বলতে হবে, তাহলে অমূলদ বলতে হবে। আর প্লাসের জন্য একটা মূল পাওয়া যাচ্ছে, মাইনাসের জন্য একটা মূল পাওয়া যাচ্ছে, তার মানে মূলগুলো কি হয়ে যাচ্ছে? অসমান হয়ে যাচ্ছে। তারপর আরেকটা শর্ত সেটা হচ্ছে যে ডি এর মান জিরো থেকে বড় কিন্তু পূর্ণবর্গ, কিন্তু হচ্ছে পূর্ণবর্গ। তো যদি পূর্ণবর্গ হয় তাহলে কি হয়? পূর্ণবর্গ হইলে যেটা হবে যে মাইনাস বি প্লাস মাইনাস, এখানে পূর্ণবর্গ সংখ্যা কি হইতে পারে? শূন্য হইতে পারে, 4 হইতে পারে, 9 হইতে পারে, 16 হইতে পারে। তার মানে হচ্ছে যে এরকম কিছু একটা যদি আমরা বসাই, যেমন 49 বসাইতে পারি, তো 49 বসালে এই যে রুটটা আছে এই রুটটা কিন্তু আর পরবর্তীতে থাকতেছে না, মাইনাস বি প্লাস মাইনাস 7 ডিভাইডেড বাই হচ্ছে 2a। তার মানে এখানে যোগ করলে একটা মূল পাওয়া যাবে, বিয়োগ করলে আরেকটা মূল পাওয়া যাবে, কোনো রকম রুট থাকবে না, তার মানে হচ্ছে যে মূলদ হয়ে যাবে। তো যেহেতু আমরা মান পাচ্ছি তার মানে হচ্ছে বাস্তব তো অবশ্যই হচ্ছে, বাস্তব হচ্ছে, কিন্তু হচ্ছে অমূলদ না, অবশ্যই এখানে হচ্ছে মূলদ হবে, অবশ্যই এখানে হচ্ছে মূলদ হবে, কারণ হচ্ছে এখানে কি নাই? রুট নাই। আর প্লাসের জন্য একটা মান আসবে আর মাইনাসের জন্য আরেকটা মান আসবে, তার মানে হচ্ছে মূলগুলো অসমান হবে, মূলগুলো অসমান হবে।
আচ্ছা, তারপরে 4 নাম্বার কি হতে পারে? 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট যদি হচ্ছে 0 থেকে ছোট হয়ে যায়, তো ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয় যদি 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে মূলগুলো কি হবে? তাহলে মূলগুলো কি হবে এটা একটু দেখি। যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এখানে 0 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা যদি আমরা চিন্তা করি, যে ধরো -5 হতে পারে, ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখন এই রুটের ভিতরে মাইনাস হওয়ার কারণে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে? অবাস্তব হয়ে যাচ্ছে। তার মানে এখানে অবাস্তব হয়ে যাচ্ছে, মূলগুলো কি হয়ে যাচ্ছে? অবাস্তব হয়ে যাচ্ছে। এখন এখানে মাইনাস হইলেও, অবাস্তব হইলেও, এখানে কিন্তু এই √5 কে √5 লেখা যায়, √5 লেখা যায়, √5 লেখা যায়, আর নিচে কিন্তু 2a। তার মানে কি, এখানে এটা একটা জটিল সংখ্যা হইতে পারে, প্লাসের একটা মান আর মাইনাসের আরেকটা মান। তো এই জন্য আমরা বলতে পারি যে এখানে মূলগুলো সমান হওয়ার কোনো চান্স নাই, তার মানে অসমান। এখন মূলদ আর অমূলদ হবে কিনা? মূলদ আর অমূলদ হওয়ার কোনো চান্স নাই, কারণ অবাস্তব সংখ্যা হচ্ছে তারাই যারা মূলদ অমূলদ নয়, তারাই হচ্ছে অবাস্তব। মূলদ বা অমূলদ নয়, অমূলদ নয়, তার মানে এখানে মূলদ অমূলদ হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো এখান থেকে আমরা প্রচুর ম্যাথ করব, যদি এই কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রচুর ম্যাথ করব। এই যে এখানে একটা ম্যাথ আছে, সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো, তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের ডিসক্রিমিনেন্ট বের করতে হবে। ডিসক্রিমিনেন্ট আমরা কি জানি? বি² - 4ac জানি। তো এখানে ভি এর মান কি? ভি এর মান হচ্ছে গিয়ে এক্স এর যে সহগ আছে সেটা, তার মানে -5। এ এর মান কি? এ এর মান হচ্ছে 6। সি এর মান কি? সি এর মান হচ্ছে এখানে কনস্ট্যান্ট যেটা আছে -1। আমরা যদি এগুলো বসাই দিই, -5 এটার স্কোয়ার -4 × এ হলো 6, সি হচ্ছে -1, তাহলে ভ্যালুটা কত আসে? 25, মাইনাস মাইনাসে প্লাস, 4×6 = 24, তার মানে হচ্ছে 49। তো আমরা দেখতে পারতেছি এই 49 অবশ্যই 0 থেকে বড়, এবং এটা একটা পূর্ণ সংখ্যা, সরি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এটার উপরে যদি রুট আসে তাহলে কিন্তু সেটা 7 হয়ে যাবে, রুটটা থাকবে না। তো যেহেতু যেহেতু 49 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে মূলের প্রকৃতিটা কি হবে? অবশ্যই বাস্তব হবে, অবশ্যই বাস্তব হবে, কোনো না কোনো মান তো আসবে। কিন্তু যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, রুটটা থাকবে না, তাহলে অমূলদ হওয়ার কোনো চান্স নাই। তার মানে কি হবে? সেই ক্ষেত্রে সেটা মূলদ হবে। আর প্লাস আর মাইনাস তো থাকবেই, প্লাসের জন্য একটা মান, মাইনাসের জন্য একটা মান, তার মানে অসমান হয়ে যাবে, অসমান হয়ে যাবে মূলগুলো। এই তো উত্তর। আশা করতে আশা করছি বুঝতে পারছো। এবং এই ম্যাথটা কিন্তু রাজশাহী বোর্ড 25-এ আসছে। আচ্ছা, পরে যে ম্যাথটা এখানে বলা হয়েছে যে এম এর মান কত হইলে x² - 2mx + 8m - 15 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। এতক্ষণ যাবত আমরা কিন্তু সেগুলোই শিখছি, যে বাস্তব ও সমান হওয়া শর্ত কি। দেখো, বাস্তব হওয়ার শর্ত হচ্ছে ডিসক্রিমিনেন্ট 0 থেকে বড় হবে, আর সমান হওয়ার শর্ত হচ্ছে ডিসক্রিমিনেন্ট 0 হবে, ডিসক্রিমিনেন্ট 0 হবে। তার মানে আমরা এখানে কি করব? আগে ডিসক্রিমিনেন্ট বের করব। ডিসক্রিমিনেন্ট কি? b² - 4ac। এখানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে এক্স এর যে সহগটা আছে -2m, আর এ এর ভ্যালু কত? x² এর সহগ 1, আর সি এর ভ্যালু হচ্ছে এই অংশটা 8m - 15। তো যদি আমরা এখানে এগুলো বসাই, যে -2m এটার স্কোয়ার -4 × a × সি এর ভ্যালু হচ্ছে 8m - 15, তাহলে এখানে কি হয়? 4m², এখানে হচ্ছে -4, 4 দিয়ে 8 গুণ করলে 4×8 = 32, 32m মাইনাসে মাইনাসে প্লাস, 4×15 হচ্ছে 60। তো এখন এখানে যেহেতু বলা হয়েছে যে আমার মূলগুলো কি হবে? সমান হবে, তার মানে আমরা বলতে পারতেছি ডিসক্রিমিনেন্ট কিন্তু হচ্ছে 0। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারতেছি, পরবর্তী পেজে যাই, আমরা বলতে পারতেছি প্রশ্ন মতে আমরা বলতে পারতেছি ডিসক্রিমিনেন্ট হচ্ছে 0। কারণ আমরা ডিসক্রিমিনেন্টটা পাইছিলাম কত, সেটা একটু দেখে দেখি। ডিসক্রিমিনেন্টটা আমরা পাইছিলাম 4m² 4m² - 32m + 60, 4m² - 32m + 60, 4m² - 32m + 60 = 0।
তো এখান থেকে আমরা 4 দিয়ে ভাগ করে নিই, তাহলে পাবো এম স্কোয়ার মাইনাস 4 8 32 এম প্লাস 4 15 60 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি মিডল টার্ম করি, এম স্কোয়ার মাইনাস, মাঝে 8 আছে, 3 5 15, 5m মাইনাস 3m প্লাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে m কমন নিলে m মাইনাস 5, এখান থেকে 3 কমন নিলে m মাইনাস 5 সমান সমান 0। এখানে m মাইনাস 5 আর আনকমন থাকে m মাইনাস 3 ইকুয়াল টু 0। বুঝতেই পারতেছো m এর মান একটা 3 আসবে আর একটা 5 আসবে। তাহলে m এর মান 3 আর 5 হইলে সমীকরণের মূলগুলো বাস্তব ও কি হবে, সমান হবে। আশা করতেছি বুঝতে পারছো। তো পরবর্তী প্রবলেমগুলোতে যাই। আচ্ছা, পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে টাইপ 3। তো টাইপ 3 হচ্ছে মূল ও সহগের সম্পর্ক, মূল ও সহগের সম্পর্ক। আচ্ছা, আমরা একটা সমীকরণ নিই, যে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, যেখানে শর্ত হচ্ছে এখানে এ এর ভ্যালু হচ্ছে 0 হওয়া যাবে না। তো এই সমীকরণের মূলগুলো আমরা ধরি, যে ধরি এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা আর হচ্ছে বিটা। তাহলে মূল ও সহগের সম্পর্ক থেকে কি আসে, মূলগুলোর যোগফল আলফা আর বিটা যদি আমরা যোগ করি সেটা হবে মাইনাস বি বাই এ, আর যদি গুণ করি সেটা হবে সি বাই এ। এখন এগুলো আসলো কিভাবে, সেটা হচ্ছে আমরা দেখবো যে এগুলা কিভাবে আসলো। তো সেটার জন্য আমরা ধরি, যেহেতু হচ্ছে এখানে দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণের আমরা জানি যে এক্স এর মান তো দুইটা হবে, মূল দুইটা হবে। তো ধরে নিই যে একটা মূল হচ্ছে গিয়ে আলফা এবং আরেকটা মূল হচ্ছে গিয়ে বিটা, এটা ধরে নিলাম। তো এখন এখানে আমরা জানি যে এই আলফাটা যদি এই পাশে আসে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 লেখা যায়, আর এখানে এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0 লেখা যায়। এবং আমরা এটাও জানি যে এই দুইটা রাশির গুণফল, এই দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 লেখা যায়। এবং আমরা যদি এখন গুণ করি, এক্স দিয়ে যদি গুণ করি, তো এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স, তারপরে মাইনাস আলফা দিয়ে গুণ করলে মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস একটা এক্স কমন নিলাম, তো থাকে হচ্ছে আলফা প্লাস বিটা, আর এখানে হচ্ছে আলফা বিটা। এটার একটা ইকুয়েশন দিয়ে রাখি, ইকুয়েশন নাম্বার 1। আর দ্বিঘাত সমীকরণ আমরা জানি, আদর্শ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটা, এই সমীকরণটা যেরকম, এই সমীকরণটা হচ্ছে আমরা এরকম বানানোর চেষ্টা করব। তো সেটার জন্য দেখা যাচ্ছে এখানে এক্স স্কোয়ারের যেই সহগ আছে সেটা আছে 1। তো 1 করার জন্য এখানে এ কে আমার বাদ দিতে হবে, তার মানে উভয় পাশে এ দিয়ে ভাগ করতে হবে। এ দিয়ে ভাগ করলে কি হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। কিন্তু এখনো কিন্তু সমান হয় নাই, যে এখানে এক্স স্কোয়ারের পরে মাইনাস আছে, বাট এখানে কি আছে, প্লাস। তো সিস্টেমটা কি, যে এক্স স্কোয়ার একটা মাইনাস দিলাম বাহিরে, একটা দিলাম ভিতরে, সমস্যা কিন্তু নাই, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। এরপর কি আছে, শেষে আছে প্লাস, এখানে শেষে প্লাসই আছে, তার মানে যা আছে আমি তাই লিখতে পারতেছি, ইকুয়াল টু 0। তো এখন যদি আমি এই দুইটা সমীকরণকে তুলনা করি, যে সমীকরণ সমীকরণ 1 এবং হচ্ছে সমীকরণ 2 যদি হচ্ছে তুলনা করি, তুলনা করি, তুলনা করলে কি পাওয়া যাচ্ছে, যে এক্স এর যে সহগ আছে, এক্স এর যে সহগ আছে সেগুলো হচ্ছে আলফা প্লাস বিটা, আর এখানে এক্স এর যে সহগ আছে সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। আবার এখানে আমরা কি পাচ্ছি, এখানে ধ্রুবকটা হচ্ছে গিয়ে আলফা বিটা, এই যে আলফা বিটা, আর এখানে ধ্রুবক যে অংশটা সেটা হচ্ছে যে সি বাই এ। তার মানে আশা করি এটা বুঝতে পারছো যে এই সমীকরণগুলো কেমনে পাওয়া গেছে, যেখানে এই অংশগুলো হচ্ছে মূলের যোগফল, এটা হচ্ছে মূলের গুণফল, আর এগুলো কিন্তু সহগ বি বাই এ সি বাই এ, এগুলো কিন্তু সহগ। তো মূল ও সহগের সম্পর্কগুলো দিয়ে প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে, প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে। ঠিক আছে, তো একই রকম ভাবে আমরা যদি হচ্ছে তিন ঘাত সমীকরণের কথা চিন্তা করি, তিন ঘাত সমীকরণ, যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 3, তার মানে তিন ঘাত সমীকরণ। তো নিশ্চয়ই এখানে এক্স এর মান হবে তিনটা, একটা ধরো আলফা, তারপরে বিটা, তারপর হচ্ছে গিয়ে গামা।
তো এই হচ্ছে মূল আর কি। তো এই ক্ষেত্রে এখানেও যদি আমরা আগের মতো করে প্রমাণ করি, তাহলে কি পাবো, যে একটা করে মূল নিয়ে যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি হবে, এই এক্স স্কোয়ারের সাথে যে সহগটা আছে সেটা হবে ডিভাইডেড বাই এক্স কিউবের সাথে যেটা আছে সেটা নিচে হবে এবং মাইনাস হবে। আর দুইটা করে মূল নিলে কি কি লেখা যায়, আলফা বিটা লেখা যায়, বিটা গামা লেখা যায়, আর গামা আলফা লেখা যায়, এবং এদের মধ্যে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে এটা কি লেখা যায়, এখন প্রথমটা তো হচ্ছে মাইনাস হচ্ছে, পরেরটা হচ্ছে প্লাস, তার মানে এখন যেহেতু বি, পরেরটা হবে সি, তাহলে সি বাই এ। এখন যদি তিনটা করে মূল নেই, তাহলে আলফা বিটা গামা শুধু এইভাবেই লেখা যায়, আর কিন্তু লেখা যায় না। সমান সমান মাইনাস প্লাস, পরেরটা হবে মাইনাস, আর এখন যেহেতু বি সি গেছে, এখন হবে হচ্ছে ডি, এই যে ডি বাই হচ্ছে এ। তো এইখান থেকে হচ্ছে মূল ও সহগের সম্পর্কগুলো লেখা যায়, এগুলো ম্যাথ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তীতে আমরা এই মূল ও সহগের সম্পর্ক থেকে আরো অনেক ম্যাথ করবো, অনেকগুলো ম্যাথ সলভ করবো, যেগুলো আমাদের বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকের জন্য আমরা এই পর্যন্তই রাখতেছি। তো আশা করতেছি তোমরা ক্লাসটা খুব এনজয় করছো। তোমাদেরকে ঢাকা সিটি মডেল কলেজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো লেকচারে। আসসালামু আলাইকুম।